একটু কথা বলবো আমরা। আচ্ছা ভিডিও কথা বল, আমি কথা বলবো, তুই বল। একজন কথা বলেন। আচ্ছা ভিডিও ফেস নিয়ে আমরা এই যে আপনার খাবারটা এটাকে আপনারা ইচ্ছা করে দেন নাকি আমরা চাই নিচ্ছি? এটা একদম সত্য কথা বলি। হ্যাঁ, এটা সত্য কথা বলি। আপনাদের দিতে পারাটা আমরা সৌভাগ্যবান মনে করি। থ্যাংক ইউ। এটা আমরা খুবই খুশি। করতে পারবো। আরেকটু কথা, আপনারা কাজ করতেছে এটার জন্য তো আমরা বল, তুই বল, বলে হবে না। আমাদের যদি কেউ বলে যে 1000 টাকা দেবো, আমরা নাও বহুত মানুষ, তোমাদের 500-1000 টাকা দেবো, তোমরা রোডে থাকো, এই রোডে কি কেউ থাকবে? আমরা স্টুডেন্ট কি থাকবো না? বিনা স্বার্থে কাজ করতেছি, আমাদের তো কোনো স্বার্থ নাই এখানে। একদম না, আমরা স্যালুট জানাই। আপনাদের কথা এই কারণে বলতেছি, আমাদের খুলনাতে বা আমার ঢাকা শহরে দেখি ফেসবুকে পোস্ট হয়, যে পোস্ট এমন করতেছে যে দেখি ট্রাফিকের কাজে স্টুডেন্টরা মাঠে নামছে 300-400 টাকা বিরিয়ানি খাওয়ার জন্য। আমাকে বিরিয়ানি খাওয়ার জন্য বিরিয়ানি কার কত লাগবে? আমরা খাওয়াবো। আপনারা সবাই শিক্ষিত, সমাজে শিক্ষিত নাগরিক, সভ্য করেছে। আপনারা দেখিয়ে দিয়েছেন এরকম যে মানবিক সেবা। আপনাদের খেদমতে আমরা যদি যেহেতু আসতে পারছি, আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আমাদেরকে ধন্য করার জন্য এই খাবারগুলো একটু প্লিজ আপনারা। থ্যাংক ইউ। আমরা কিন্তু জীবনের ভয় নিয়ে কিন্তু আমরা মাঠে নামি নাই। অবশ্যই আমরা আসছি আমাদের হক আদায়ে। এখানে আমাদেরকে অনেকে যারা ঘরে বসে বসে আছে, তারা আমাদের জন্য পোস্ট করতেছে যে আমরা নাকি খাবারের জন্য আছি। তাহলে আমরা যখন আন্দোলনে আছি, তারা দেখুক কত খাবার পাচ্ছে আমরা এই রোদে। কিছু প্রেতাত্মারা এই ধরনের আমরা স্টুডেন্ট হিসেবে শুরু হয়েছিল, তখন কোথায় ছিলে তারা? একদম খাবার ছিল না, রোদে বৃষ্টিতে ঝরে ভিজে জনসেবা করেছি, রাত দিন পরিশ্রম করেছি। কেন এই সংগ্রামকে নস্যাৎ করতে এসেছো তোমরা? বলো হে বীর, বলো হে বীর। আমরা যেহেতু একটা সুযোগ পেয়েছি আপনাদের কাছে আসার, আমরা শুধু এতটুকু বলবো ভাইয়া, আমাদের বুকটা ভরে গেছে। আপনারা যতদিন আছেন দেশে, আমরা মনে করি আমরা নিরাপদ আছি ইনশাআল্লাহ। আপনারা সেটা দেখিয়ে দিয়েছেন। আমি জানি না কথাগুলো কত দূর যাবে, তবে আমি বলতে চাই খুলনার আপাতত খুলনার মানুষদের যে আপনারা এই সৌভাগ্যটা অর্জন করেন, তাদের পাশে দাঁড়ায় আপনারা এই সৌভাগ্যটা অর্জন করেন, না হলে পরে আর এই সুযোগটাও আপনারা পাবেন না কিছু বলার। তোমাদের মধ্যে আরেকটা কথা আছে, সেটা হলো যে তোমরা যে উদ্যোগগুলো নিচ্ছ, সেই উদ্যোগটা সারা বাংলাদেশ, সারা পৃথিবী কিন্তু সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। জেনের প্রতি আমরা কৃতজ্ঞ, এই জেনের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং আরেকটা অনুরোধ, যে যেহেতু পরিষ্কার চলতেছে, ভবিষ্যতে না এই ওয়ালে কেউ পোস্টার লাগাইতে না, কেউ পারবে না, কেউ কোনোদিন। আর আরেকটা পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা কিন্তু করছো, এই রাস্তায় কেউ থুতু ফেলাইতে পারবে না, ফেলাইতে পারবে না। এই রাস্তায় সম্পূর্ণ সবসময় পরিষ্কার থাকে। আমরা পুরো দুর্নীতিমুক্ত দেশ গড়বো ইনশাআল্লাহ। চাই না দেশ, আমরা চাই আপনাদের ছাত্র সমাজকে সাথে নিয়ে আমরা একটা নতুন দেশ গড়বো, এটাও আমাদের একটা স্বপ্ন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা পাশে রাখবেন। আসসালামু আলাইকুম। 12 সালের স্বপ্ন ছিল এরকম যে দুর্নীতিমুক্ত দেশ গড়বো ইনশাআল্লাহ।